সুপার গ্লোবাল হোস্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা দেখব যে আমরা যে ওয়েবসাইটগুলো বানাই সেগুলোতে আমরা কিভাবে আমাদের বিভিন্ন কন্টেন্ট আপলোড দিব। একটা ব্লগ পেজ কিংবা একটা স্টোরি কিংবা এই ধরনের একটা পেজে আমরা রেগুলার দিতে পারবো। যেমন দেখুন, এটি একটি কনস্ট্রাকশন ওয়েবসাইট। তো ইনাদের বিভিন্ন কনস্ট্রাকশন, বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন সময় আসে। তো এই প্রজেক্টগুলো আমরা এখানে কিভাবে আপলোড করব সেই বিষয়টা আমি এখানে আপনাকে দেখাবো। তো এখানে দেখুন যে ইউআরএল আছে, এটার vision.com। তো এর পিছনে আমাদের এখানে এরপরে লিখতে হবে WP অ্যাডমিন, যদি এটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট হয়। আর যদি অন্য কোনো দিয়ে CMS দিয়ে করা হয় তাহলে সেটারও থাকবে। তো আমি এটার ক্ষেত্রে দেখাচ্ছি। তো এখানে এরপরে আমাদেরকে লগ ইন করতে হবে। তো এরপরে আমাকে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো এই সাইটের জন্য যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেটি আমি এখানে দিব। এরপরে আমাকে এখানে লগ ইনে যেতে হবে। লগ ইন করলে আমরা এরকম একটি ড্যাশবোর্ড পেয়ে যাব, যেটা বাম সাইডে এরকম থাকবে। তো এখান থেকে আপনাকে পোস্টে যেতে হবে। পোস্টে গেলে ডিফল্ট কোনো পোস্ট থাকলে, যেমন হ্যালো ওয়ার্ল্ড, একটি পোস্ট অলরেডি করা আছে। তো আমরা এখানে নতুন একটি পোস্ট করতে চাচ্ছি। তো পোস্টে এসে আমরা এই অ্যাড পোস্ট অথবা অ্যাড পোস্টে এখানে যাব। অ্যাড পোস্টে গেলেই আপনারা এরকম একটি পেজ পাবেন। তো এখানে আপনারা যে পোস্টটি করতে চান সেই টাইটেলটি লিখবেন। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম নিউ প্রজেক্ট রেটস। নিউ প্রজেক্ট ইন রেটস এটা লিখলাম এবং এখানে ডিসক্রিপশনটা লিখবেন। এখানে দেখুন একটি ইউআরএল চলে আসবে, ডেট সহ, কোন ডেটে এটি পাবলিশ হচ্ছে। এখানে একটি ইউআরএল দিবেন এবং এখানে যদি ইউআরএলের মধ্যে কোনো ছবি দিতে চান, এখানে অ্যাড ছবি দিলে আপনার কম্পিউটারে কোনো ছবি থাকলে সেটি আপনি এখানে দিতে পারবেন। এবং লেখা, এখানে যে লেখাগুলো আপনি দিবেন সেই লেখাগুলোকে বিভিন্ন অ্যালাইন করা যাবে। ফর এক্সাম্পল এই লেখাটাকে আমি মিডিল অ্যালাইন করতে পারবো, আমি এটি বোল্ড করতে পারবো এবং এখানে আমি এটার বড় করতে পারবো, হেডিং দিতে পারবো। বিভিন্ন অপশন আছে এখান থেকে, এগুলো আমরা এখান থেকে করতে পারবো। এবং ডান দিকে যদি আপনি আসেন, এখানে কিছু অপশন আছে, যেমন দেখুন আমি এটি এখন কিন্তু পাবলিশ করে দিতে পারবো। এবং এখানে একটি অপশন আছে ফিচার ইমেজ, অর্থাৎ এইটার একটি ফিচার ইমেজ আমরা দিতে পারবো, যে এইখান থেকে এই ইমেজটা এখানে ফিচার ইমেজ হিসেবে শো করবে পোস্টে। এবং এইখানে যে অ্যাড মিডিয়া যেখানে দেবো, এখানে ভিডিও, অডিও সব কিছু দেওয়া যাবে। এটি হচ্ছে নর্মাল একটি ছবি, যেটি এই পোস্টের মধ্যে থাকবে। আর নিচে যেটি দেখালাম ফিচার ইমেজ, সেটি ফিচার ইমেজ হিসাবে থাকবে। তো এই অপশনগুলো করার পরে আমরা এখানে পাবলিশ যদি যখন করে দিই, ফর এক্সাম্পল আমি পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করলে এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো পাবলিশ হয়ে গেলে এখানে আপনি ভিউ পোস্ট একটি অপশন পাবেন। তো আমি এই ভিউ পোস্টের এখানে ক্লিক করলাম, তাহলে আমি এই পোস্টটি দেখতে পাবো। যেমন দেখুন এটি চলে আসছে, যে আমি লিখছিলাম টাইটেল এবং এখানে যদি কোনো ছবি থাকতো ছবি আসতো। এবং এই পোস্টটি বিভিন্ন জায়গাতে শেয়ার করার অপশন থাকবে। এছাড়া আপনার ওয়েবসাইটে যদি মেনু থাকে, যেমন আমি ব্লক মেনুর সাথে এটি কানেক্ট করছি, এই ব্লক মেনুতে ক্লিক করলে যতগুলো পোস্ট আছে সবগুলো দেখা যাবে। যেমন এটি অলরেডি আগেই ছিল, এটি নতুন করেছে। এখানে ইমেজ দিলে, ছবি দিলে জিনিসটা অনেক সুন্দর দেখাবে। আবার এখান থেকে সরাসরি আপনি এই পেজের এডিট অপশনে চলে যেতে পারবেন। যেমন দেখুন এডিট পেজে ক্লিক করলে সরাসরি আমাদেরকে ওই পেজে নিয়ে আসবে। আমরা অ্যাকচুয়ালি এটি ব্লগ যেহেতু করছি, পোস্টে আমরা যেতে হবে। পোস্টে গিয়ে তারপরে এই যে এখানে দেখুন এডিট অপশন আছে, এই পোস্টটি আমি আবার ওপেন করে যে কোনো সময় এই পোস্টটি এডিট করতে পারবো। আবার যদি নতুন করতে চাই, আবার অ্যাড পোস্টে ক্লিক করবো। তো যত আমি এখানে দিতে থাকবো তত এরকম আমাদের এই যে এখান থেকে আমি সাইটটি ভিজিট করতে পারবো। ভিজিট সাইটে গিয়ে আমি কিন্তু এই ব্লগ ক্লিক করলে সমস্ত কিছু এটা দেখাবে। এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট আমরা করতে পারবো, নতুন করতে পারবো। এবং এগুলো আমরা বিভিন্ন দিকে সরাসরি এখান থেকে শেয়ার করে দিতে পারবো। যেমন দেখুন এখান থেকে এসে পোস্টটি যদি আমি ওপেন করি, এখানে আসার পরে যে কন্টিনিউ রিডিং গিয়ে আমি একটি ফেসবুক এবং আরও যে অপশনগুলো করতে পারবো। এছাড়া আপনি সরাসরি ইউআরএলটি কপি করেন, এখান থেকে এই যে এটি ক্লিক করে ডান বাটন ক্লিক করবেন। ডান বাটন ক্লিক করে আপনি কপি করে এটি আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি ছড়িয়ে দিতে পারবেন। তো এটি বিভিন্ন জন এই পোস্টগুলো দেখতে পাবে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।